জীবনে অসুস্থতার মধ্যে দিয়ে নিজেকে যখন সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিলাম তখনই একটা কথা মাথায় আসলো যে জীবনে সমস্ত শত্রুদের ক্ষমা করে দেবো শুধুমাত্র আধার কার্ডের যে ফটো তুলেছে তাকে ছাড়া। সকাল সকাল স্টুডেন্টের বাড়ি পড়াতে গিয়ে দেখলাম স্টুডেন্টের জ্বর, তাই ও আজকে 1 ঘন্টা পড়বে। আর আমি কাকে বলবো আমার দুঃখের কথা, আমার তো ব্যথার জন্য জ্বর চলে আসছে। দেখো, ওরা অসুস্থ থাক বা না থাক আমাদের সুস্থ থাকতেই হবে, তাই জন্য মনকে একটুখানি বুঝিয়ে নিয়েছি যে যতই অসুস্থ থাকুক না কেন নিজেকে অন্যের সামনে ভালো দেখাতে হবে। ওই যে ওখানে একটু তাড়াতাড়ি পড়ানো হয়ে গেছিল, তাই 10টা মিনিট বোরিং হয়ে বসে থাকা বা স্যাড হয়ে বসে থাকাচ্ছে আমি ভাবলাম পুকুর ধারে গিয়ে একটুখানি নিজেকে হিল করার ব্যবস্থা করি। সত্যি কথা বলতে আমার আশেপাশের মানুষ খুবই কম, কিন্তু তারা আমাকে ভালোভাবেই সাপোর্ট করে, কিন্তু আমি নিজেকেও নিজে সুস্থ রাখার ব্যবস্থা করি, কারণ নিজের কষ্ট নিজের থেকে ভালো কেউ বুঝতে পারে না। আজ 3টে মাস হলো আমি একইভাবে অসুস্থ, কিন্তু আমি যখন বাইরে বেরাই কেউ আমাকে দেখলে বুঝবেই না যে আমি অসুস্থ। যাই হোক, অন্য জায়গায় পড়াতে গিয়ে দেখলাম ওরা একটাখানি শালিক পাখি ধরেছে, মানে ধরেনি, বড় একটা শালিক পাখি তার বাচ্চাকে ক্ষতিগ্রস্ত থেকে বাঁচাতে তাদের দিয়ে গেছে। মানে কতটা বিশ্বাস থাকলে শালিক পাখিটা হাতে করে দিয়ে যায়। আর আমার এখন তোমাদের সাথে সকালের ব্রেকফাস্টের আনহেলদিটা শেয়ারই করতে ইচ্ছা করে না। সকাল সকালে আমি ভাত খেতেই হয়, কারণ শরীরে অসুস্থতার জন্য খেতেই হয়, কিছু করার নেই। আজকে দেখলাম ভোলু মশাই তার বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছে, তার বয়ফ্রেন্ড তো তাকে পাহারা দিচ্ছে আর ও খাচ্ছে। যাই হোক, আমি আর কি করবো ওগুলো দেখে, তাই আমি মাখছিলাম চুলে সিরাম। আর তারপরেই মা কেটে দিয়ে দিল ফল, অনেকগুলোই ফল দিয়েছিল, আর এগুলো আমার খাওয়া উচিত। আর তার মধ্যে শুরু হয়ে গেল শরীরের অন্যান্য অসুস্থতা। মানে না পাচ্ছি মরতে, না পাচ্ছি বাঁচতে, কি আর বলবো, কিছু করা নেই, এই কথাটা বলেই ফেললাম। তার মধ্যে আবার 2 দিন ধরে খুব দাঁতে ব্যথা হচ্ছিল, আমি আর কতগুলো প্রবলেম নিয়ে ভুগবো আমি নিজেও জানি না, তাই আমি দাঁতে ব্যথার সময় চুপি ছিলাম যে এটা আমি কাউকে বলবো না। দুপুরবেলার ভাত খাইনি বলে আগের দিনে রাত্রে ভেজানো ওটসটা খেয়ে নিলাম আর জল নিয়ে চলে যাচ্ছিলাম পড়াতে। ঘুমটা একটু ঠিকঠাক হলে আমার ফ্রেশ লাগে, আর বাইরে বেরালে তো অটোমেটিক আমার হাসি চলেই আসে, এটা তো তোমরা সবাই জেনে গেছো। আজকে পড়াতে গেছিলাম আর স্টুডেন্টের মনটা একটু খারাপ ছিল, জানি না কেন, হয়তো ঘুম থেকে একটু দেরি করে উঠেছিল ওই জন্য হতে পারে। ওই জন্য প্রথমে ওকে আজকে একটুখানি খেলা দিয়ে দিলাম, তাও ওর মন ঠিকই হচ্ছিল। কি আর করা যাবে, ওরা বাচ্চা মানুষ বলে কথা, তাও তো ওরা লিখছে আর আমরা তো লিখতামই না। পরে স্টুডেন্টের আজকে এএনডির এক্সাম ছিল আর ভালো এক্সাম দিয়েছিল, আর ও দেখি রং দিয়ে হাতে মেহেন্দি বানিয়ে ফেলেছে, মানে আলতার মেহেন্দি। ওর হাতটাও বেশ সুন্দর, ভালোই লাগছিল। থার্ড যেখানে পড়াতে গেছিলাম ওর তো আজকে ঘুমে ঢলেই পড়ছিল, কারণ ও আজকে কোথায় একটা ঘুরতে গেছিল আর ওখান থেকে অনেক লেট করে বাড়িতে ফিরেছিল। আর যাই হোক, তারপরে চলে গেছিলাম সাইবার ক্যাফে, আর আমাদের এখানে সাইবার ক্যাফে এমন সবসময় ভিড় থাকে, আর আমি কখনো আধার কার্ডে যে ছবি তুলেছে তাকে ক্ষমা করবো, পৃথিবীর সব শত্রুকে ক্ষমা করে দেবো শুধুমাত্র ওনাকে ছাড়া। যাই হোক, রাত্রেবেলা যদি জানতাম মা ছোলা করেছে কখনো আমি ভাত খেতেই চাইতাম না।